মহারাজা বিক্রমাদিত্য শিরীষগাছ থেকে বেতালকে নামিয়ে কাঁধে চড়ে রওনা দিলেন। কিছুক্ষণ পরে বেতাল বললে, শোনো রাজা, চুপ করে পথ হাঁটতে নেই। বুদ্ধিমানেরা কথা বলতে বলতে হাঁটে। তাই আমি তোমাকে গল্প শোনাব। গল্প শেষে প্রশ্ন করব। যদি তুমি সঠিক উত্তর দাও তবে কথা বলেছ বলে আমি আবার গাছে ফিরে যাব। কিন্তু তুমি যদি উত্তর জেনেও চুপ করে থাকো তাহলে তুমি বুক ফেটে মারা যাবে। রাজা বিন্দুমাত্র ভয় না পেয়ে বললেন, যেমন ইচ্ছা তেমনই করো, আমি প্রস্তুত। বেতাল তার গল্প শুরু করলে। অনেক অনেক কাল আগের কথা। ভারতবর্ষের এক প্রান্তে ছিল ধর্মপুর নগর। সেখানে রাজত্ব করতেন ধর্মশীল নামের এক রাজা। নামেও যেমন, মানুষটাও তেমনই, ধর্মনিষ্ঠ, প্রজাবৎসল, সৎ। রাজার এক বিশ্বস্ত মন্ত্রী ছিলেন, নাম অন্ধক। একদিন সে রাজার কাছে এসে বলল, মহারাজ, দেবী কাত্যায়নীর মন্দির প্রতিষ্ঠা করুন, নিয়মিত পূজার ব্যবস্থা করুন, দেবীর কৃপায় আপনার মঙ্গল হবে। রাজা রাজি হলেন। মন্দির তৈরি হলো, পূজা শুরু হলো মহাসমারোহে। দেবীর আরাধনায় নগর জুড়ে যেন উৎসবের আমেজ। কিন্তু রাজার বুকের ভেতরে একটা শূন্যতা ছিল। রাজমহলে সব আছে, ধন আছে, মান আছে, প্রতাপ আছে, কিন্তু নেই শুধু পুত্র সন্তান। এই একটা কষ্ট তাকে রাতের পর রাত ঘুমোতে দেয় না। অবশেষে একদিন রাজা নিজেই গেলেন দেবীর মন্দিরে। সাষ্টাঙ্গে প্রণাম করে দেবীর পায়ের কাছে বসে হাত জোর করে বললেন, হে দেবী, তুমি ত্রিলোকের জননী, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও তোমার আরাধনা করেন। আমার একটিমাত্র বাসনা আছে মা, শুধু এইটুকু পূরণ করো। ভক্তের আকুল ডাক কি দেবীর কানে পৌঁছয় না? আকাশ থেকে যেন একটা গলা ভেসে এলো, দৈববাণী, আমি তোমার ভক্তিতে সন্তুষ্ট। রাজা কাপা গলায় বললেন, মা, আমাকে একটি পুত্র সন্তান দাও, আমার জীবন সার্থক করো। দেবী বললেন, তোমার ইচ্ছা পূর্ণ হবে। তুমি এমন একটি পুত্র পাবে যে হবে শান্ত, সর্বগুণ সম্পন্ন এবং সর্ববিদ্যায় পারদর্শী। দিন গেল, মাস গেল, রানীর কোলে এলো একটি ফুটফুটে পুত্র সন্তান। রাজা রানী কৃতজ্ঞতায় আবার ছুটে গেলেন মন্দিরে। নবজাত শিশুকে কোলে নিয়ে দেবীর চরণে মাথা রেখে বললেন, এ তোমারই সন্তান। ঠিক সেই সময়েই ধর্মপুর নগরে বেড়াতে এসেছিল দীনদাস নামে এক যুবক, সাথে তার এক বন্ধু। এই ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে দীনদাসের চোখ আটকে গেল একজনের ওপর, একটি মেয়ে, পরমা সুন্দরী। দীনদাস সেই মুহূর্তে যেন স্থির হয়ে গেল, চোখ সরাতে পারল না। বুকের ভেতরে কি একটা হলো তার। সে বুঝলো এই মেয়েকেই সে বিয়ে করতে চায়, কিন্তু কিভাবে? পরিবারের পরিচয় নেই, সম্পর্ক নেই। তখন কানে এলো লোকমুখের সেই গল্প, রাজা দেবী কাত্যায়নীর পুজো করে পুত্র লাভ করেছেন। দেবী সত্যি ভক্তের মনোকামনা পূরণ করেন। দীনদাস ভাবল, আমিও যদি দেবীর কৃপা পাই। সে একা গেল কাত্যায়নীর মন্দিরে। দেবীর মূর্তির সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলল, হে দেবী, যদি তোমার কৃপায় ওই কন্যাকে আমি স্ত্রীরূপে পাই, তাহলে আমি নিজের মাথা কেটে তোমার চরণে অর্পণ করব। এই ভয়ঙ্কর শপথ করে সে বেরিয়ে এলো। বন্ধুকে সব কথা খুলে বলল। বন্ধু চিন্তিত হয়ে পড়ল, এ কি পাগলামি। কিন্তু দীনদাসের চোখে যা দেখলো সে বুঝলো ছেলেটা সত্যিই পাগল হয়ে গেছে। বন্ধু চুপ করে রইল না, সে গেল দীনদাসের বাবার কাছে। সব বলল, কাকা, আপনার ছেলে বিয়ে না হলে হয়তো নিজেকেই শেষ করে দেবে। বাবা ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ধর্মপুরে গিয়ে সেই কন্যার বাবার সাথে কথা বললেন। বিয়ে ঠিক হয়ে গেল। ধুমধাম করে বিয়ে হলো। পেল স্বপ্নের মানুষকে। আনন্দে ভেসে গেল সে। আর সেই আনন্দের ভিড়ে হারিয়ে গেল শপথের কথা। কিছুদিন পর দীনদাস স্ত্রীকে নিয়ে এলো শ্বশুরবাড়িতে। বন্ধুকেও সাথে নিয়ে এলো। আস্তে আস্তে পথে পড়ল দেবী কাত্যায়নীর মন্দির। মন্দিরের চূড়া দেখতেই দীনদাসের বুকে একটা ধাক্কা লাগলো। দীনদাস নিজের মনেই বলল, আমি মিথ্যেবাদী, পাপিষ্ঠ। দেবীর কাছে যা বলেছিলাম তা রেখে যাওয়া আমার কর্তব্য। এখন আর দেরি করা ঠিক না। সে স্ত্রী আর বন্ধুকে বলল, তোমরা এখানে একটু অপেক্ষা করো, আমি মন্দিরে ঢুকে একটু প্রণাম করে আসি। দীনদাস মন্দিরে ঢুকল। ভেতরে নিস্তব্ধতা। সে মূর্তির সামনে মাথা নুইয়ে বলল,
হে দেবী, তোমার কাছে যে শপথ করেছিলাম তা ভুলে গিয়ে পাপ করেছি, তার শাস্তি দাও আমাকে। কিন্তু আজ আমি সেই শপথ পালন করব। মন্দিরের কোণে পড়েছিল বলির খড়গ। দীনদাস সেটা তুলে নিল, নিজের হাতে নিজের মাথা কেটে ফেলল। বাইরে অপেক্ষা করতে করতে বন্ধু অস্থির হয়ে উঠল। অনেকক্ষণ হয়ে গেল, দীনদাস বেরোচ্ছে না কেন? সে দীনদাসের স্ত্রীকে বলল, তুমি এখানেই থাকো, আমি দেখে আসি। মন্দিরে ঢুকে বন্ধু যা দেখল তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। দেবীর মূর্তির সামনে পড়ে আছে দীনদাস। বন্ধু চিৎকার করতে পারল না, শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ভাবতে লাগলো, যদি মানুষ জানতে পারে যে আমি ছিলাম এখানে, তাহলে কি বলবে তারা? বলবে বন্ধু স্ত্রীকে পেতে চেয়েছিলাম, তাই বন্ধুকে খুন করেছি। এই কলঙ্ক নিয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। বন্ধু সেই একই খড়গ তুলল, নিজের মাথা কেটে ফেলল। বাইরে দীনদাসের স্ত্রী অপেক্ষা করছে। পরপর দুজন ঢুকলো, কেউ আর বেরোয়নি। সে আর থাকতে পারল না, মন্দিরে ঢুকলো। যা দেখলো সে হতবাক হয়ে গেল। তার স্বামী, তার স্বামীর বন্ধু দুজনেই মেঝেতে পড়ে, মাথা নেই। মেয়েটার বুদ্ধি লোপ পেয়ে গেল। স্বামীকে এইভাবে হারিয়ে কিভাবে জীবন কাটাবো? আর মানুষ কি বলবে? আমিই দুজনকে মেরেছি, আমি দুশ্চরিত্রা, এই জীবন রেখে কি লাভ? সেও খড়গ তুলে নিল। সেই মুহূর্তে দেবী কাত্যায়নী নিজে আবির্ভূত হলেন। দেবী তার হাত ধরলেন। বৎস, থামো। তোমার সাহস আর সততা দেখে আমি সন্তুষ্ট হয়েছি। বলো, কি বর চাও? মেয়েটা এক মুহূর্ত দেরি করল না। হে দেবী, এই দুটো মৃতদেহে প্রাণ ফিরিয়ে দাও। দেবী হাসলেন। তাহলে তুমি নিজের হাতে দেহ আর মাথা জোড়া লাগিয়ে দাও। মেয়েটা তখন আনন্দে বিভোর, হাত কাঁপছে, চোখে জল। সে মাথা তুলে দেহে বসাতে লাগলো, কিন্তু আনন্দের উত্তেজনায় ভুল হয়ে গেল। একজনের মাথা লাগলো অন্যজনের দেহে, অন্যজনের মাথা লাগলো প্রথম জনের দেহে। দুজনেরই প্রাণ ফিরে এলো, কিন্তু এখন দুজনের মাথা দুটো আর নিজের নিজের শরীরে নেই। এইখানে গল্প থামিয়ে দিল বেতাল। বলল, মহারাজ বিক্রমাদিত্য, আপনি তো অনেক জ্ঞানী। বলুন তো, এই দুজনের মধ্যে কে মেয়েটির আসল স্বামী হবে? যে দেহে তার স্বামীর মাথা আছে সে, নাকি যে দেহে তার স্বামীর মাথা নেই কিন্তু স্বামীর শরীর আছে সে? রাজা বিক্রমাদিত্য পথ চলতে চলতেই বললেন, যে দেহে মেয়েটির স্বামীর মাথা আছে সেই মানুষটি তার আসল স্বামী। বেতাল জিজ্ঞেস করল, কারণটা কি একটু বুঝিয়ে বলবে? বিক্রমাদিত্য বলল, সব অঙ্গের মধ্যে মাথাই হলো প্রধান অঙ্গ। শাস্ত্রে সেই জন্যই মাথাকে বলা হয় উত্তমাঙ্গ। মানুষের পরিচয়, তার চিন্তা, তার অনুভূতি, তার আত্মা, সব কিছুরই কেন্দ্র হলো মাথা। বেতাল বললে, একদম সঠিক উত্তর দিয়েছ, কিন্তু যেহেতু তুমি কথা বলেছ তাই শর্ত অনুযায়ী আমি ফিরে যাচ্ছি। এই বলে বেতাল ফিরে গিয়ে আবার সেই শিরীষ গাছে ঝুলে পড়ল।